আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে 18 দিনের মাথায় চলে আসলাম আমার বালু মাটিতে চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। ইনশাল্লাহ আর 18 দিন পরেই কাটার উপযোগী হয়ে যাবে। সেচ দেওয়ার দরকার ছিল, দিতে পারলাম না আশেপাশে পানি না থাকার কারণে। দেখেন আজকে 18 দিনের মাথায় মানে প্রথম কাটার পরে ওষুধ দিছিলাম, পোকা আক্রমণ করছিল, এরপরে আর কি সার প্রয়োগ করছি। এখন যদি সেচ দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে সেচ দিলে ধরেন খুব দ্রুতই ফলন আসতো। তারপরও খুব ভালো হয়েছে। ভিডিওটা করার উদ্দেশ্য, অনেকেই বলে ভাই আমার জমিতে 100% বালি, আমি কি ধরনের ঘাস চাষ করব। যেসব জমিতে 100% বালি, আপনারা অবশ্যই সেসব জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করবেন। দেখেন এই যে বালু, 100% ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করবেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন। এবং পাশাপাশি আপনি জারাওয়ান হাইব্রিড ঘাসও চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সর্বপ্রথম জমিটা 2টা চাষ দিতে হবে। 2টা চাষ দিয়ে যদি পারেন জৈব সার মানে গোবর পর্যাপ্ত পরিমাণ জমিতে ব্যবহার করবেন। এরপরে শতাংশতে আধা কেজি করে পটাশ সার ব্যবহার করবেন এবং পাশাপাশি 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ঢ্যাপ সার। এরপরে 3 নম্বর চাষটা দেবেন বালু মাটিতে। তাহলে গোবর, যে জৈব সারটা বলা হয় বা গোবর, ওইটা আর বালুটা মিক্স হয়ে যাবে। এরপরে আপনি এরকম সিরিয়াল করে পাশে 3 ফিট, লম্বায় 1 ফিট পর পর এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। দেখেন এই যে 100% বালি, গোড়ায় বালু। এরপরে এভাবে সিরিয়াল করে সুন্দর করে পাশে আপনার 3 ফিট এবং লম্বায় 1 ফিট পর পর, এরকম 1 ফিট পর পর এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন। আমি তো এই শুধু এই পুরোটা চাষ করছি আমার ছাগলের জন্য। এবং কাটিংগুলো যে ব্যবহার করি, যেগুলো দেই আপনাদেরকে, সেই জমি আলাদা। দেখেন আশপাশে ফসল না থাকার কারণে নতুন করে আবার পোকা আক্রমণ করছে। অবশ্যই কালকে ওষুধ দিতে হবে। দেখছেন 15 দিনের মাথায় আবার পোকা আক্রমণ করলো। তো এই পোকা দমন করার জন্য আমি 2টা ওষুধ ব্যবহার করি। বেশিরভাগ সময় ভলিউম নামের একটা ওষুধ আছে, ওইটা ভিটামিন, ওইটা, এবং পাশাপাশি আমি এনডি ব্যবহার করি। যেহেতু 15 দিন আগে ব্যবহার করছি, তারপর আবার ধরছে, তাই এই ক্ষেত্রে আমার সরাসরি ডাইরেক্ট এনডি ব্যবহার করতে হবে। সরাসরি এনডি ব্যবহার করলে একবারে নির্মূল হয়ে যাবে। তো আপনারাও চাইলে আপনাদের যেসব জমিতে বালু দিয়ে ভরাট করছেন সেসব জমিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস, এক ঝোপে 200-250 পিস ঘাস হয় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। পাশাপাশি জারাওয়ান আছে। এবং পানিতে চাষ করার জন্য আমার কাছে তো সব ধরনের ঘাসের কাটিং আছে, আপনারা জানেন। চাইলে যে কোনো ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে, আমেরিকান 5G, গুয়াতেমালা হাইব্রিড, উঁচু জমির ঘাস আছে জারাওয়ান হাইব্রিড, রেড পাকচং। এরপরে পানির ঘাস আছে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, আরও অনেক জাতের ঘাস আছে। আপনারা কোন জমিতে কী ধরনের ঘাস চাষ করবেন, অবশ্য যার কাছ থেকে সংগ্রহ করেন কখনোই ফোন দিয়ে বলবেন না ভাই আমার এই জাতের ঘাস লাগে। আগে তার সাথে শেয়ার করবেন আপনার জমির বিবরণ, এবং জমির বিবরণ অনুযায়ী যদি আপনি ঘাস চাষ করেন তাহলে আপনি লাভবান হবেন। এবং যদি আপনি শুধু জাত নাম শুনে যদি ঘাসের চারা সংগ্রহ করেন তাহলে আপনার জন্য ক্ষতিকারক। কারণ দেখেন এখানে বালু মাটি, এখানে আমি স্মার্ট নেপিয়া চাষ করার কারণে আমার সর্বোচ্চ ফলন আসে। আমি 35-40 দিন পর পর কাটতে পারি। যদি জারা গাছটা চাষ করতাম তাহলে একটু কম আসতো। সেই ক্ষেত্রে প্রথম ফলনটা কম আসতো, পরবর্তীতে বেশি আসতো। এবং পানির জমিতে আমি অবশ্যই সবসময় জার্মান ঘাসটা বেশি সাপোর্ট করি। পাশাপাশি আছে অজানা হাইব্রিড। এই তো সবাই আশা করি পাশেই থাকবেন। এবং ঘাসের কাটিং লাগলে সংগ্রহ করার জন্য আমার নাম্বার আছে, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন 01735525575। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।